موسى ما جئت به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ওইটা পড়বেন তিনবার লাস্টে তিনটা ফু দিবেন ولا يفلح الساحر حيث أتى ولا يفلح الساحر حيث أتى ولا يفلح الساحر حيث أتى ওইটা পড়বেন তিনবার লাস্টে তিনটা ফু দিবেন إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا ওইটা পড়বেন তিনবার লাস্টে তিনটা ফু দিবেন قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ওইটা পড়বেন তিনবার লাস্টে তিনটা ফু দিবেন সূরা নাস পড়বেন একবার লাস্টে তিনটা ফু দিবেন সূরা ফালাক পড়বেন দুবার লাস্টে তিনটা ফু দিবেন দেওয়ার পর আপনি হুকুম লাগবেন আপনি বলবেন এটা যে আল্লাহ এই মেয়ের শরীরের যত নমুনার নষ্টগুলো আছে সমস্ত আমি কাটলাম এই নষ্টগুলো আমি ওর শরীর থেকে আল্লাহ তাআলার কালামের শক্তির মাধ্যমে ওর শরীর থেকে ধ্বংস করে বাইরে নিক্ষেপ করতেছি ওইটা নিয়ত আপনি জোর বলবেন জোরও বলতে পারেন এরপরে আপনি পড়বেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ওইটা পড়বেন 7 বার লাস্টে 7 বার পর আপনি বলবেন আল্লাহ আমি এই মেয়ের শরীরের মধ্যে যে সমস্ত রাস্তা দ্বারা নষ্টগুলা ঢুকছে দিন নষ্ট হোক অথবা বানবন্দিশের কোনো নষ্ট হোক অথবা ডাক্তারি কোনো নষ্ট হোক এই রাস্তাগুলো আমি আল্লাহ তাআলার কালামের শক্তির মাধ্যমে কেটে দিতেছি বন্ধ করে দিতেছি ওইটা বলার পর আপনি বলবেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ওইটা 3 বার এরপরে পড়বেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম 3 বার ওয়া গাল্লাকাতিল আবওয়াব লাস্ট একবার পরে 3 দম করবেন কুল্লু মান আলাইহা ফান জি এরপরে আপনি আবার বলবেন ওইটা সরাসরি বলতে পারেন অথবা মনে মনে বলতে পারেন বলে আল্লাহ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান এরপর একটা হলো ওয়া গাল্লাকাতিল আবওয়াব একবার বলবেন এরপরে আপনি আল্লাহ হুকুম লাগাইবেন বলেন আল্লাহ আমি এই মহিলার শরীরটা দুষ্ট জিন থেকে দুষ্ট জাদু থেকে কবিরাজ থেকে তান্ত্রিক থেকে কুফরি কালাম থেকে বান বন্দিশ থেকে অদৃশ্য করতেছি এই মহিলাকে এবং এই মহিলাটাকে আমি লক করতেছি ওর শরীরটা আমি বন্ধ করে দিতেছি আল্লাহ তাআলার কালামের শক্তি আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আয়াতুল কুরসি লাস্টে ওয়ালা উযুহু হিফযুহুমা ওইটা পড়বেন 21 বার লাস্টে ওয়া হুয়া সামিউল আলিম পড়ে ওই মেয়েটাকে আপনি 3টা দম করবেন এরপরে ইসমে আজম একবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এরপরে আপনি ওই মহিলার একবার পড়বেন এরপরে আপনি ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা ওই মেয়ের চতুর্পাশে মানে কুণ্ডলি দিবেন আর পড়তে থাকবেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফালা ইউবসিরুন ওইটা 2 বার 3 বার পড়তে পারেন সমস্যা নেই লাস্টে পড়বেন ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন আর আপনি এরপরে আপনি কয়েকটা দম করে দিবেন ইনশাআল্লাহ দেখবেন ও ডাক্তারি হোক অথবা জিনের সমস্যা হোক জাদুর সমস্যা হোক বানবন্দিশের সমস্যা হোক এমনকি ডাক্তারি সমস্যা হলেও ইনশাআল্লাহ কমপক্ষে ওই মেয়েটা 30% সাথে সাথে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ওই মেয়েটার ডান চোখে চতুর্পাশে আচ্ছা মেয়েটা চতুর্পাশে হ্যাঁ জি চতুর্পাশে ইশারা দিয়ে আঙ্গুল দিয়ে হ্যাঁ আঙ্গুল দিয়ে ইশারা দিবেন আর পড়বেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আমার কথাগুলো আপনি ব্যতীত অন্যান্য মুতাব্বির ভাইরা শুনছেন তো এই রোকেয়াটা কি কি ক্ষেত্রে করা যাবে
এই রুকিয়াটা আপনারা জিনের ক্ষেত্রে করতে পারেন, জাদুর ক্ষেত্রে করতে পারেন, এমনকি এটা আপনি ডাক্তারি রোগের বেলায় করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। হুজুর পাগল ব্যক্তি ভালোভাবে দূরত্ব এটা জাযাকুমুল্লাহ খাইরান জাযা। তবে এটা তো হযরত পরের ফাংশন। প্রথম যেটা হচ্ছে ওই ছেলেটা মেয়েটার ভাই, আপন ভাই, বাকি বাবা ভিন্ন। এই ছেলেটা এরা চাচ্ছে যে এই ছেলেটা ভালো হলে তারপরে এদের অনেক রোগী আছে, কিন্তু ছেলেটা পিছনে আমি আজকে প্রায় 20 দিন মেহনত করতেছি। যখন আগে অসুস্থ যায় সুস্থ, আবার কি 4 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে একদিন পর আবার হয়। এটা পুরোপুরি সুস্থতার জন্য ওইটার তো সমাধান আমি বলছি আপনাকে যে যদি ওইটা আপনি আরো ট্রাই করেন আপনার মতো করে, যদি না হয় আপনি 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 যাকে ভালো বলে ধারণা করেন এদের যে কোনো একজনের কাছে রেফার করে দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ কামাল জাযা। জি, কথা জানতে চাইছিলাম, আপনি যে আমলটা দিলেন এই মাত্র, কোন পরিবারের 4জন 5জন রোগী যদি বান তারপর সেহের অনেক ধরনের থাকে, তা একসঙ্গে কি রাখা যাবে? সাধারণত করি না, তবে আলাদা আলাদা করে রোগীকে আলাদা আলাদা করে এরকম করি। যে মেয়েটার কথা বলছিলেন আমার ভাইজান একজন, বয়সটা যদি বলতেছিলাম তাকে কি নজরে আনতে হবে কিনা? কালো জাদু থাকলে আমার এই যে তুলারাশি উনি বলে দিতে পারে কোথায় আছে জাদু, কোথায় কালো জাদু, সবকিছু বের করে নিয়ে আসতে পারে সরাসরি। যদি ওই মেয়েটার নাম ঠিকানা পাঠাই দেন ইনশাআল্লাহ আমরা দেখে দিই। জাযাকুমুল্লাহ। এর নাম হলো বৃষ্টি আর মায়ের নাম রেখা আক্তার। আমার এখানে লিখে দিয়ে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আমি এটা বুঝি না তো, মোবাইল একবারে প্রথম আমি সাহস করে এখন কথা বলেছি। কথা বলে যে সুন্দর সেটা আমার সন্দেহ ছিল, মানে মোবাইল জগতে একেবারেই নতুন। এই মোবাইল নিয়েছি মাত্র 1 সপ্তাহ, আর আজকে একটু ব্যবহার করলাম আর কি। তো এই মেয়ের নাম হলো বৃষ্টি, মেয়ের বাবার নাম হলো আব্দুল করিম, আর মার নাম হলো রেখা। নামের হুজুর দেখতেছেন না, মাওলানা হোসেন আহমদ, হুজুরের নামের উপরে টাচ করেন, টাচ করলে ওখানে ওপেন সেট লেখা আসবে, ওখানে আপনি আপনার এটা লিখে দিবেন। আপনার যে আমলটা বললেন এটা কি রোগীকে প্রথমে বসায় গিয়ে এগুলো শুরু করে দিব, না ওনাকে যেরকম ভাবে নজরে আনতে হবে যদি বলতেন? শোনেন, এগুলা সাধারণত আমি রোগীকে প্রথমে উজু পড়াই, উজু করানোর পর মুসল্লার মধ্যে কিবলার দিকে বসাই, বসানোর পর এগুলা করি। এগুলা করার জন্য নজরে আনার কোনো প্রয়োজন নেই। আর আমার রোগী তো চোখে মেলতে পারে না ভালো করে, এবং কথাও বলতে পারে না, যে মেয়েটা যেটা। ওইটা করেন, দেখবেন ইনশাআল্লাহ ফায়দা হবে। ইনশাআল্লাহ খালি ওই আয়াত পড়ে রুকায়া করলেই হবে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া আগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন, খালি শুধু এক আয়াতেই না, পুরা শুরু থেকে পর্যন্ত লম্বা প্রায় আধা ঘন্টা কথা বললাম, আপনি এখন এক আয়াত বলতেছেন। অনেকগুলো বলেছেন, আমি আলহামদুলিল্লাহ নোট করেছি হযরত। আমি 16 আনার 15.5 আনায় ওটা নোট করেছি, সাথে সাথে হাতে লিখেছি আর কি। ভাই কারো প্রয়োজন হলে আমি দিতে পারবো, আমার কাছে রেকর্ডিং আছে। মাশাআল্লাহ, আমি রেকর্ড মোটামুটি লিখে ফেলছি। বাকি রেকর্ড সিস্টেম থাকলে যদি টিপ দিয়ে দেন সবার পাতে ভালো হবে আর কি। বাড়ি বড় করার জন্য সরিষা এবং সাদা সরিষা এবং কালো সরিষার একটা আমল দিয়েছিলেন, যদি আজকে একটু বলতেন। এটা বলবো, এটা অনেক মজার রাত এবং দিলে সবাই উপকৃত হইতাম, এখানে রাখবো। এটা বাড়ির মধ্যে খুবই বেশি। আসসালামু আলাইকুম। ওই রোকে আলা রেকর্ডিং দিলে একটু ভালো হতো। আচ্ছা, যে ভাই রেকর্ডিং করছেন ওইটা যে চাইছে ওনাকে দিয়েন অথবা গ্রুপে দিয়েন। তো সরিষার যে তদবিরটা শোনেন, সরিষার যে তদবিরটা এটা হচ্ছে যে বাড়ির মধ্যে অথবা যে ঘরের মধ্যে জিন্নাতের উপদ্রব খুবই বেশি, কোনো উপায়ে আপনি রেহাই পাচ্ছেন না, মানে ভিন্ন প্রকারের ডিস্টার্ব করে, এখানে আপনি দুইটা কাজ করবেন একসাথে। একটা হচ্ছে
আধা কেজি পরিমাণ সাদা সরিষা, আধা কেজি পরিমাণ কালো সরিষা, আধা কেজি পরিমাণ দুধ আলাদা আলাদা করে নেবেন। নেওয়ার পর এগুলা ব্লেন্ডার করবেন অথবা মানে আধা ভাঙ্গা করবেন। সবদিন আলাদা আলাদা করে আধা ভাঙ্গা করার পর একত্র করবেন। একত্র করে সূরা মুজাম্মিল, আপনারা যারা নতুন আছেন এদের বেলায় বলছি, সূরা মুজাম্মিল পড়বেন 41 বার, 41টা দম করবেন এই গুড়াগুলোর উপর। সূরা রহমান পড়বেন 3 বার, 3 দম করবেন। পড়বেন 3 বার, 3টা দম করবেন। সূরা সফফাত পড়বেন একবার, একটা দম করবেন। দম করার পর আপনার সবকিছু রেডি হয়ে গেল। এবারে আপনি এখান থেকে তরকারির চামচ আছে না, চামচ দিয়ে 1 চামচ পরিমাণ গুঁড়া একটা মাটির পাতিলের মধ্যে দিবেন, আর ওখানে কয়লার আগুন ছেড়ে দিবেন এবং নাড়াচাড়া করবেন, ধুমা দিবে। এই ধুমাগুলা যে রোগী আক্রান্ত ওই রোগীর নাকে মুখে লাগাবে, প্রয়োজনে ধুমা সে খাইবে, গিলবে, ভিতরে দিবে এবং প্রত্যেকটা রুমে রুমে এমনকি বাড়ির প্রত্যেকটা চতুর সাইডে ধুমা দিতে থাকবেন। ধারাবাহিক ভাবে 21 দিন এই কাজটা করবেন। এই হচ্ছে এক কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, এটা কি সবাই বুঝছেন আমার এই তদবিরটা? জি হযরত, বুঝছি। কি বুঝে আসছে? এটা দুমাটা দিবেন আপনি প্রতিদিন সন্ধ্যার সময়, মানে মাগরিবের টাইম, মাগরিবের কিছু আগে জ্বালাইলেন, মাগরিবের পর পর্যন্ত জ্বললো, আধা ঘন্টার মতো জ্বলবে। সূরা মুজাম্মিল রহমানের পরে জানি কি বলছিলেন? সূরা মুজাম্মিল, সূরা রহমান 3 বার, 41 বার, রহমান 3 বার, সফাত 1 বার। হ্যাঁ, এটা প্রতিদিন মাগরিবের সময় জ্বালাবেন। বেশি সমস্যা হলে মাগরিবের সময় এবং দুপুরের টাইমে 2 বেলা জ্বালাবেন। এই হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে, আপনারা 5 লিটার পানি নেবেন, 5 লিটার পানি নেবেন একটা বোতলে। এখান থেকে সামান্য পানি কমাইয়া একটা গোলাপ জল ঢালবেন এবং 150 থেকে 200 টাকা দামের একটা আতর ঢালবেন। দিনের প্রথম 6 আয়াত, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول تكون على الله شطط وأن ظن الله تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। এতটুকু পর্যন্ত প্রথম 6 আয়াত। আপনি 11 বার 11টা দম করবেন এই পানির মধ্যে। গোলাপ জল, আতর এবং পানি একসাথে করলেন, করার পরে এই পানির মধ্যে আপনি 11 বার সূরা জিনের 11 বার সূরা জিনে এই 6 আয়াত 11 বার করবেন, 11টা দম করবেন। দম করার পর প্রতিদিন রাত্রে সবাই যখন ঘুমাই যাবে, এরপরে লাস্টে যে ঘুমাবে উনি ঘরের মানে চতুর্দিকে ছিটিয়ে দিবে পানিটা। ধারাবাহিক 21 দিন পর্যন্ত যদি আপনারা এই কাজ করেন, ইনশাআল্লাহ এই ঘরে আর জিন্নাতের উপদ্রব থাকবে না, একবারে থাকবে না। এরপরে আপনি বাড়ি বন্ধ করে দেখবেন, বাড়ি বন্ধ এরপরে 100 হবে, আর কোনোদিন এই বাড়িতে জিন ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আপনার এটা আমি একবার আমল করছি, একবার আমল জি, আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি। তো আছি 15 দিন হয় আলহামদুলিল্লাহ। আপনি আরেকবার জি জি আলহামদুলিল্লাহ। তো বাড়ি বন্ধ সাধারণত অনেকে অনেক অনেক সিস্টেম আছে বাড়ি বন্ধ করার। আমি একদম সহজে যেরকম বাড়িটা বন্ধ করি, এটা হচ্ছে আমি কুরআনে কারীমের 4টা আয়াত ব্যবহার করি। একটা হচ্ছে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, কতটুকু বন্ধ লেখি। এরপরে 2 নম্বর সূরার মধ্যে লেখি তিলকা হুদুদুল্লাহ। 3 নম্বরে লেখি ইয়া আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এতটুকু পর্যন্ত। 4 নম্বরে আমি লেখি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই 4টা আয়াতে একটা কাগজের মধ্যে লিখলাম, এরকম 4টা তাবিজ বানাইমু। এই একটা তাবিজ হইলো এরকম 4টা তাবিজ বানাইয়া ঘরের 4 কোণায়, 5টা তাবিজ বানাই ঘরের 4 কোণায় 4টা, মধ্যখানে একটা লটকাইয়া, আলহামদুলিল্লাহ ঘর বন্ধ হয়ে যায়।
তবে এগুলা করার সময় তাবিজগুলা চার কোণায় রাখার সময় ঘরের মধ্যখানে দেওয়ার সময় একজন ব্যক্তি আজান দিবে, আর এই তাবিজগুলা ছোট একটা বোতলের ভিতরে হোক বা অন্য কোনো একটা সিস্টেম করে চার কোণায় চারটা দিয়ে দিবে। আজানের ভিতরে। আরেকবার বললে একটু ভালো হয়। আসলে এই গ্রুপে অনেক নতুনদের বেলায় এই ধরনের তদবির দেওয়া না দেওয়াটাই ভালো। এই তদবিরটা শুধু পুরানদের বেলায়। এটা তো ঘরে ঝুলা রাখতে হবে নাকি? ঘরে ঝুলা রাখলে তো হবে। যে ঘরে একটা ঝুলিয়ে রাখবেন, চার কোণায় চারটা বোতলের মধ্যে দিয়ে গেড়ে দিবেন, অথবা যদি দোতলা তিনতলা হয় মাটির টপ নিবেন, টপের মধ্যে একটা বোতলে ইয়ে করিয়া চুপাইয়া দিয়ে দিন। কথাগুলো বুঝা যাচ্ছিল না ভাই। চারটা আয়াতের কথা বলছিলেন, আয়াতগুলো আরেকবার বললে মুখে দেবো ইনশাআল্লাহ। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এটা একটা। আর তিলকা হুদুদুল্লাহ, এটা একটা। আর একটা হলো ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, সূরা জিনের আয়াত ইল্লা বিসুলতান পর্যন্ত। আর একটা হলো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, এটা একটা। বলতে বলছিলেন আল্লাহ সামাদ কি 505 বার কিনা এটা আমলটা করতে? 500 বার। আল্লাহ তাআলা এখন আমরা যারা মোটামুটি কাজ শুরু করেছি, এটার জন্য অল্প দিনে একটু বেশি প্রয়োজনে বেশি আমল করলাম, 300 না 500 1000 বার 10,000 বার করলাম, তাড়াতাড়ি রেজাল্টের জন্য কি করতে পারি? শোনেন, আপনি এত বেশি পড়বেন যতবারই, তবে আপনি ধীরে স্থিরে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। কি করবো একটু কোরআনে আল্লাহ ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তারতিলা, হ্যাঁ, ওরাতিলিল কোরআন তারতিলা, কোরআন রে আস্তে আস্তে পড়িয়েন। জি জি। তাহলে কি আমলটা করলে একটু আলহামদুলিল্লাহ এই জগতে একটু ইয়ে হবে, মানে আমল, বিশেষ আমলের লাইনে আর কি, যেমন সূরা কাউসার বা আমার একটা কথা, আপনারা তো আমল, এই গ্রুপে যারা আছেন যত আমল করেন, যদি আপনি এই নিয়তে আমল করেন যে আমি তদবির করব, এই আমল করার মাধ্যমে, এতে আপনার কাজ হবে না। আল্লাহ যে আমল করবেন আপনি সন্তুষ্টির জন্য করবেন, আপনি এতে ছোট আমল করেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। ওই আমলটা গ্রহণযোগ্য যেটা বান্দা সবসময় করে মনোযোগ সহকারে, এটা যদি ছোট হয় সমস্যা নেই। তো আপনি আমল করে যে আমি তদবির করবো এই মর্মে আমি আমল করতেছি, কিয়ামত পর্যন্ত আমলই করতে থাকবেন, তদবির কাজ হবে না। আপনি আল্লাহকে রাজি করার আমলই করেন, আল্লাহকে রাজি করার ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহকে রাজি করার জন্যই, মানে এখন আপনার মুজাররব কোনটা করলে একটু ভালো হয় আর কি? আমি যে আমলটা দিছি ওইটা পড়িয়েন, আল্লাহুস সামাদ, ওই আমলটা পড়িয়েন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন, আমালান আত-তানওয়িন লিত-তাকলিল, তাফসীরের জন্য আসে নাই। আমালানের তানওয়িন এটা তাকলিলের জন্য আসে। অর্থাৎ আল্লাহ তাআলা মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করবেন কে ভালো আমল করে, উত্তম আমল করে। বেশি আমল করার কথা বলেন নাই, আকসারু আমালান বলেন নাই, বলছেন জি কি বলছেন? অল্প সময়ের মধ্যে করা। জি, মাশাআল্লাহ। যে আমলটা করবেন এটা হচ্ছে যে মানে আল্লাহ তাআলা রাজি খুশি করার উদ্দেশ্যে করিয়েন। আচ্ছা, অনুমতি দিলে আমরা শুরুতে আমি আধা ঘন্টা আগে শুনতেছিলাম যেটা ওই যে পিত্তথলিতে পাথর, এ বিষয়ে আমার কিছু ইয়া ছিল আর কি, ওকে না একটু কি বলেন। এলাজে কোরআনে একটা কিতাব আছে, এলাজে কোরআনে, যেটা মূল হলো আরব দেশের, এটা এমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপানো। এটা বললে একজন শেখ সাঈদ ইবনে আলী ইবনে ওয়াফ আল কাহতানি রাহিমাহুল্লাহ। তো ওই কিতাবের মধ্যে 82 পৃষ্ঠায় এ বিষয়ে অনেকগুলো আমল আছে, 5টা আমল আছে। পাথরি রোগ নিরাময়ের তদবির, এর মধ্যে এগুলো বিভিন্ন মানে আমলে কোরআনের মধ্যে আছে, মুজারাবাতে দাইলামের মধ্যে আছে, তারপরে এই ধরনের 4-5টা কিতাবের হাওলা দিয়ে এখানে আনা হয়েছে আর কি। এই জন্য আমার মনে হয় যারা পাথরি রোগের চিকিৎসা করতে চায়, এলাজে কোরআনী এমদাদিয়া লাইব্রেরির সংগ্রহ করতে পারে।
এমদাদ লাইব্রেরি চকবাজার, এলাজে কোরআনি। আসসালামু আলাইকুম স্যার। আমাদের আমলটা কতদিন করতে হয়? আল্লাহ আমাদের আমলটা কতদিনের জন্য? 40 দিনের জন্য ভাইয়া, 40 দিন। জি, বলেছিল শুরুতে চলে। তো সত্যি একটা প্রশ্ন ছিল। জি। বলেন। বলবো কি? জি ভাই বলেন। যে আমার মিসেস ও আজ মাঝে মাঝে স্বপ্ন দেখে, এ পর্যন্ত 3 বার দেখলো যে সে গর্ভবতী নয়, কিন্তু সে স্বপ্ন দেখে যে সে গর্ভবতী। আপনার কে? আপনার ওয়াইফ? আমার মিসেস, হ্যাঁ জি ওয়াইফ। জি। এটা আসলে আমি তো মুআব্বির না, তো এরপরও এটা আসলে আপনি একটা হাজিরা করেন না আপনার বিবির। আপনি ওকে উজু করে বসাইবেন, বসাইয়া জি। আর আপনি একটা হাজিরা করার চেষ্টা করেন। এগুলা সাধারণত জিন টিনের কারণে হয়ে থাকে, বুঝছেন? জিন জি, টিনের জি। কারণে হয়ে থাকে। এই শ্রবণটা কি ধারাবাহিক? না, দেখছেন? ধারাবাহিক না, মাঝে মাঝে দেখেন। আজ 1 সপ্তাহ নাগাদ দেখতেছে, 3 দিন হয়ে গেল। ও তো শুনেন, এটা তাহদিসুন নফস হতে পারে। আপনার কি বাচ্চা কাচ্চা আছে? জি আছে। ও আর আর নেওয়ার কোনো খেয়াল আছে? বা না, নেওয়ার জন্য আপাতত নাই। ট্রাই